আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার কোনো একটা স্বপ্নকে বাস্তবায়িত করতে যান, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে আপনার অনেক অ্যামাউন্টের টাকা লাগবে। কিন্তু আপনার সাধ্যের মধ্যে ওই অ্যামাউন্টের টাকাটা নেই। অর্থাৎ স্বপ্নটা হচ্ছে আপনার বাড়ি বা সংসারের একটা বড় জিনিস পারচেজ করতে চাচ্ছেন। কিন্তু আপনাকে একটা জিনিস যদি ব্যালেন্স করতে ইনকামটাকে এবং সাধ্যের মধ্যে ব্যালেন্স করে জিনিসটা কিনতে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে। আপনি আপনার ইনকামের থেকে একটা বেসিক একটা অংশ আপনি জমাতে থাকেন। আপনি যখন জমাতে থাকবেন, দেখা গেছে আপনি এটা 4 মাস, 8 মাস, 1 বছর পর আপনি টাকাটা সঞ্চয় করেই ফেললেন। আপনার কিন্তু অ্যাম্বিশনটা থাকতে হবে। পার্টিকুলারলি আমি এই জিনিসটা কিনবো। আপনার সেই টার্গেটটার জন্য আপনি প্রতি মাসের আর্নিং ইনকাম থেকে আপনি সেই টাকাটা জমাচ্ছেন। তো দেখা গেল একটা সময় আপনি 1 বছর পরে সেই টাকাটা কিন্তু জমিয়ে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু অনায়াসে জিনিসটা পারচেজ করতে পারছেন। আপনার উপর একটু সময় লাগতে পারে, বাট আপনি কিন্তু জিনিসটা অর্জন করে ফেললেন। আবার এখানে কিন্তু আপনি দেখা গেছে আপনি অনেক বেশি অপচয় যদি হয়ে থাকি, যেমন অপচয় করে থাকি, একটা মোবাইলের আসক্ত হয়ে থাকে, অনলাইন থেকে জিনিস পারচেস করে থাকি, একটা বিজ্ঞাপন আসলো, আমি জিনিসটা কিনে ফেললাম। এখানে কিন্তু এই জিনিসটা আমরা না করলে এখানে একটা টাকা কিন্তু আমাদের সেভ হচ্ছে। তো আপনি যদি বারবার এই রকম অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনতেই থাকেন, তখন কিন্তু আপনার এই স্বপ্নটা পূরণে বাধা হবে। আপনার আপনার আরও কিছু আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যেমন আপনার আড্ডা দেওয়ার অভ্যাস আছে, বন্ধুবান্ধবের সাথে খরচ করে যে টাকাটা আপনি খরচ করবেন, আমরা সেটা না করি। কারণ আমার সাধ্যের মধ্যে ব্যালেন্স করে কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে আমি একটা আড্ডায় গেলাম বন্ধুবান্ধবের সাথে, অপ্রয়োজনীয় একটা প্রাসঙ্গিক একটু খরচ করে ফেললাম, একটা অপ্রয়োজনীয় ডিভাইস পারচেস করে ফেললাম, একটা ইলেকট্রনিক্স জিনিস কিনে ফেললাম যেটা আমার একান্তই প্রয়োজন নাই, ঘরে নিয়ে শোপিসের মতো রেখে দিতে হবে। তাহলে কিন্তু এখানে আমার এক্সট্রা একটা খরচ হয়ে গেল। এটা আমার দরকার নেই, এই খরচগুলো করবেন না। বাইরে যে অপ্রাসঙ্গিক হোটেল বা রেস্টুরেন্ট খরচগুলো আপনার এটি শিডিউল করে আপনার বাদ দিতে হবে। তা না হলে দেখবেন আপনার ইনকাম হচ্ছে 500 টাকা, আপনি খরচ করে ফেলতেছেন 600 টাকা, তাহলে মাস শেষে কিন্তু আপনি ঋণ হয়ে যাচ্ছেন। তো এই ব্যালেন্সগুলো যখন করতে পারবেন, আপনার স্বপ্নগুলো ধাপে ধাপে কিন্তু পূরণ করতে পারবেন। তো সেটা পূরণ করতে গেলে আপনার এই জিনিসগুলো মেনটেন করতে হবে টাকা বাঁচানোর জন্য। যেমন ধরেন আপনার অনলাইনের পারচেসগুলো বন্ধ করতে হবে, অপ্রাসঙ্গিক আড্ডার মাধ্যমে, বন্ধুবান্ধবের মাধ্যমে অপ্রয়োজনীয় টাকা খরচ করার থেকে বাদ দিতে হবে। তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স অপ্রয়োজনীয় ডিভাইস বা অন্যান্য যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে লোভনীয়, সেগুলো বাদ দিতে হবে। আপনার মোট কথা আয়ের যে অংশটা আছে এটা ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। অর্থাৎ 500 টাকা ইনকাম হলে আপনার 400 টাকা কিন্তু খরচ করতে পারেন, 100 টাকা আপনার ডিপোজিটে রাখতে হবে। ভবিষ্যতে আপনি কাল অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে যেতে পারে। এগুলো কিন্তু আমরা ব্যালেন্স করি না, আমরা বলি ঠিকই, কিন্তু পারি না আমাদের সাধ্যের মধ্যে। কিন্তু আপনার স্বপ্ন পূরণে কিন্তু একান্তইভাবে এটা কিন্তু কাজ করবে। যে টাকা জমানোর আরও কিছু ধাপ আছে, সেও একটা স্কিম করতে পারেন, ডিপোজিট স্কিম। মাস শেষে আপনি এখানে 50 টাকা করে আপনার মানে গড় অনুপাতে বললাম, আপনি একটা জায়গায় ডিপোজিট করলেন। আবার দেখা গেছে আপনার খরচের থেকে টাকা বাঁচালেন, অপ্রয়োজনীয় জিনিসগুলো কেনা বন্ধ করলেন। আপনার সব কিছু যদি আপনি না ব্যালেন্স করতে পারেন, পার্টিকুলারলি একটা সময় দেখবেন আপনার কিন্তু ইনকামের মাস শেষে, বছর শেষে একটা সঞ্চয় দাঁড় হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সঞ্চয় না করেন, আপনি জব করেন, আপনি কিন্তু কখনই আগাতে পারবেন না। হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, সেই অসুস্থের মধ্যে আপনার এখন চিকিৎসার টাকা নেই, আপনার পরিবারের কেউ চিকিৎসার টাকা নেই, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটা স্কিম দরকার, সেটা কিন্তু এখন থেকেই করতে হবে। তো আমাদের সব কিছু ব্যালেন্স যদি আমরা করতে পারি, তাহলে টাকা জমাতে কিন্তু খুব ইজি হয়ে যায়। আপনার খরচের যে হাতটা সংকীর্ণ করে ফেলেন, সংকীর্ণ করলে দেখা যাচ্ছে আপনি একটা সময় আপনার এই খরচ এবং ঋণ এবং বড় বিপদ ঝামেলা থেকে কিন্তু বেঁচে যাবেন। তো সুতরাং আমরা সবসময় চেষ্টা করব টাকা কীভাবে জমানো যায়। এই ধাপগুলো আমি লাস্টে আবার আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে অনলাইনে অপ্রয়োজনীয় পার্সেস বাদ দিতে হবে, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, লোভনীয়, এগুলো কেনা বাদ দিতে হবে, বন্ধুবান্ধবের আড্ডার মধ্যে যে অপ্রয়োজনীয় খরচগুলো থেকে বেঁচে থাকতে হবে। আপনার মান্থলি যে ইনকামটা আছে সেটার থেকে একটা অংশ আপনার ডিপোজিট করতে হবে। আপনি যেটার মধ্যে রাখেন, ব্যাংকে রাখতে পারেন, যেভাবে সঞ্চয় স্কিম আছে এগুলোর মধ্যে ডিপোজিটে অবশ্যই রাখতে হবে। তারপরে
আমরা যদি এই সঞ্চয়গুলো না করতে পারি, একটা সময় দেখবেন যে আমার যখন প্রয়োজন হবে তখন আমাকে ধার করতে হবে, একটা সম্পদ বিক্রি করতে হবে, হয়তো সোনা গয়না থাকলে বিক্রি করতে হবে। কিন্তু আমি যদি সঞ্চয় স্কিম করি, খরচের হাতটাকে আমি বাদ দিয়ে দিই, তারপরে এই বিভিন্ন ধরনের অপচয়গুলো আমি বন্ধ করতে পারি আমার ব্যালেন্স অনুযায়ী, তাহলে কিন্তু আমরা আমাদের সংকীর্ণতা, অভাবটা কিন্তু কিছুটা হলেও আয়ের মধ্যে, সাধ্যের মধ্যে আর কি সুন্দর করে তুলতে পারি। ভবিষ্যতের স্কিমটাও কিন্তু আগাতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।